দক্ষিণেশ্বর মন্দিরের অলৌকিক রহস্য, যা শুনলে আপনি অবাক হবেন। আপনি কি কখনো শুনেছেন এমন এক মন্দিরের কথা যেখানে দেবী নিজেই ভক্তদের সঙ্গে কথা বলেন? আজ আমরা জানবো দক্ষিণেশ্বর কালী মন্দিরের কিছু অবিশ্বাস্য অলৌকিক ঘটনা, যা আজও মানুষের মনে রহস্য হয়ে রয়ে গেছে। 1855 সালে রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে মা কালীকে ভবতারিণী রূপে পুজো করা হয়। কথিত আছে রানী রাসমণি স্বপ্নে মা কালীর আদেশ পেয়েছিলেন এই মন্দির তৈরির জন্য। এই মন্দিরের সবচেয়ে বিখ্যাত সাধক ছিলেন রামকৃষ্ণ পরমহংস। তিনি দাবি করতেন মা কালী তার সাথে সরাসরি কথা বলতেন। একদিন ভক্তরা দেখলেন তিনি মন্দিরে দাঁড়িয়ে কাঁদছেন, কারণ তিনি মা কালীকে দেখতে পাচ্ছিলেন না। হঠাৎ তিনি বললেন মা এসে গেছেন, এবং তিনি গভীর সমাধিতে চলে যান। এই ঘটনা আজও মানুষের মনে রহস্য সৃষ্টি করে। অনেক ভক্ত দাবি করেন রাতে মন্দিরে এক অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করা যায়। কেউ কেউ বলেন তারা মায়ের পায়ের নুপুরের শব্দ শুনেছেন। এমনকি কিছু মানুষ বিশ্বাসও করেন এখানে করা প্রার্থনা খুব দ্রুত পূর্ণ হয়। কিছু মানুষ দাবি করেছেন গভীর রাতে মন্দিরের ভেতরে অদ্ভুত আলো দেখা যায়, যেন মা কালী নিজেই উপস্থিত আছেন। তাহলে এই ঘটনাগুলো কি সত্যি অলৌকিক, নাকি শুধুই মানুষের বিশ্বাস? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই রহস্যময় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।